বলছি আমার ভেন্যুতে একটা কুলার বা একটা ফ্যানের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। কংগ্রাচুলেশনস ফর ইওর স্পেশাল ডে। Thank তো you. বলো, আমার কাছ থেকে কি এক্সপেকটেশন আমার দর্শকরা শুনবে, বলো। আমি তো ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং করিয়েছি। হুম। আমি যে ভেন্যুতে বসছি ওখানে কোনো এসি নেই, তো আচ্ছা ওই জন্য ভাবছি যে একটু যেন অনেকক্ষণ মেকআপটা স্টে করে। আচ্ছা, এখন খুব ওয়াটারপ্রুফ ডিমান্ডিং হয়েছে এই সামার সিজনের জন্য। তো ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ অবশ্যই, কিন্তু এটাও তোমার মাথায় রাখতে হবে তোমার মেকআপ টিকিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু তোমার মধ্যে পড়ে। কেন কি অনেকে আমরা বুঝি না, আমাদের অনেক ক্লায়েন্টরা বোঝে না, ফেসে হাত দিয়ে দেয়, বা অনেক সময় কেউ এসে গালটা টিপে দিল, সেটা যেন না করে, ফেসে একদম হাত দেবে না। আর যদি সোয়েটিং হয়, এখন এত গরম পড়েছে, আর তোমার তো ভেন্যুতে বলছো এসি নেই, না যেহেতু এত গরম হচ্ছে সেহেতু আমাকে একটা কুলার বা একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমি একবার বাড়িতে ফোন একদম করে একদম বলে দিই, বলে ঠিক দাও, আছে? বলে দাও একবার। যখন আগুনের সামনে রিচুয়ালস গুলো হবে তখন যদি ঘাম হয় মুখে হাত দেবে না বা ভয়ও পাবে না। ঘাম হবে, ওটা বিন্দু বিন্দু মতো ঘাম হবে, ওটা আবার ঝরে যাবে। কিন্তু তুমি কি করবে, যখনই হয়ে গেল, কাজটা মিটে গেল, একটা এরকম ছোট ফ্যান রাখবে, এখন সবার কাছেই থাকে, বা কাউকে বলো একটা কিনে নিতে, বেশি দাম না এগুলো। জাস্ট ফ্যানটা দিয়ে পুরো ঘামটা শুকাবে। মনে হয় কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, তখন জাস্ট একটা কম্প্যাক্টের পাফ রাখবে, ওটা দিয়ে জাস্ট র‍্যাপ করে নেবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো টিস্যু নেবে, কাগজের যে টিস্যুগুলো হয় না, জাস্ট ছোঁয়াবে না, টাচ করাবে না, স্কিনে টাচ হবে না, জাস্ট এরকম দূর থেকে টানবে, ওই ঘামগুলোকে সোপ করে নেয়। আমরা কি করে এরকম ঘামগুলোকে এরকম এরকম টিপতে থাকি, তো ওটা কখনোই করা উচিত না। জাস্ট এরকম হালকা করে টাচ করাবে, টেনে নেবে ওটা, যে কোনো ব্লটিং পেপার বা কিছু টাইপের ওইগুলো জিনিস দিয়ে, ঠিক আছে? ওকে, চলো স্টার্ট করি। শিখিয়ে দিলাম কিভাবে টিকিয়ে রাখবে, এবার কালকে আমাকে ফোন করে কিন্তু অবশ্যই বলো কতক্ষণ টিকেছিল। সো তোমরা অনেকে ডিএম করো বা আমাকে জিজ্ঞেস করো যে এই গরমে আমি কিভাবে মেকআপ টিকিয়ে রাখবো। তো তার জন্য তোমাদেরকে আমি বারবার স্টোরিতেও দিই এবং বলিও যে রিকর্ডের এই গ্রিপ প্রাইমারটা তোমাদেরকে, আমরা যারা ভিডিও দেখোনি, ওয়াটারপ্রুফ মেকআপের ডেমো আমার রিলসে আছে, তোমরা চেক করবে। এই গ্রিপ প্রাইমারটা কিন্তু প্রত্যেকে মাস্ট হ্যাভ, মানে কিচের মধ্যে রাখবে, কারণ এটা খুবই ভালো ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফের কাজ করে। প্লাস আজকাল যেটা বেরিয়েছে ড্র্যাগপ্রুফ মেকআপ, মানে ঘষলেও কিছু হবে না, এতটাই সুন্দর এটা। আর এটা হচ্ছে এই ভাইরাল একটা স্প্রে। আমরা এতদিন জানতাম যে ওয়াটারপ্রুফ বা তোমার সোয়েট প্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা কোনো হাইড্রেটিং স্প্রে ব্যবহার করি না, বাট রিকর্ড এমনই একটা ফর্মুলা নিয়ে এসেছে যাতে স্কিনকে হাইড্রেটেড করবে, তার সাথে সাথে ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফও রাখবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যখনই লাগবে, ড্রাইনেস লাগছে, কেন কি বেসিক্যালি ওয়াটারপ্রুফ মেকআপ একটু ড্রাই হয়, তো সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য এটাও কিন্তু কিটে খুব ইম্পর্টেন্ট। তো এই দুটোকে অবশ্যই কিন্তু কিটে রাখবে। আজকেও আমি ব্যবহার করবো ওর উপরে, এই দুটো দিয়েই তোমার। তোমরা পরপর দেখতেই পেলে যে আমি রিকর্ডের গ্রিপ প্রাইমার দিয়ে স্টার্ট করলাম মেকআপটা, তারপরে একে একে আমি কারেকশন করলাম, তারপরে রিকর্ডের উই স্টোল দ্য ফাউন্ডেশন 2 আর 4 এই দুটোকে মিশিয়ে আমি বেস করলাম, তারপর আমি রিকর্ডেরই কনসিলার নাম্বার 1 দিয়ে হাইলাইট করে, তারপরে রিকর্ডেরই পাউডার দিয়ে ভালো করে সেট করে নিই। দেখো ওয়াটার স্প্রে করছি, কোনো রকম কোনো মেকআপ কিন্তু আমার উঠে কোনো ট্রান্সফার হয়নি, একদম প্রপার ছিল মেকআপটা। আর এরপরে আমি যথাযথ রিকর্ডের কন্ট্রোল প্যালেট, রিকর্ডের ব্লাশার, রিকর্ডের হাইলাইটার সমস্তটা ইউজ করে এই লুকটা কিন্তু কমপ্লিট করেছিলাম। আর দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু এক ফোঁটাও ট্রান্সফার হয়নি, ইভেন ঘষলেও কিছু হচ্ছিল না, এত ভালো রিকর্ডের যে গ্রিপ অয়েলটা আছে, মানে গ্রিপ প্রাইমার যেটা আছে বেসিক্যালি, সেটা এতটাই ভালো। তো তোমরা যারা যারা এখনো অবধি ভাবছো কি নেবে, চাও তাদের রিকর্ডের সাইডে তো সবসময় অফার চলে, আর প্রচুর রিজনেবল প্রাইসের মধ্যে ওরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লঞ্চ করে। আর রিকর্ডের যে গ্রিপ প্রাইমারটা তোমাদেরকে দেখালাম, এটার ব্যাপারে কি বলবো, যখন তখন ইউজ করো, মেকআপটাকে গলায় না। হাইড্রেটিং স্প্রে কি করে, ময়েশ্চার দেয় স্ক্রিনে, যার জন্য কি হয় যে অনেক সময় মেকআপটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে গরমকালে। বাট এই গ্রিপ প্রাইমারটা এত সুন্দর সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা, যাতে কিন্তু স্কিনে ময়েশ্চারও পাবে, বাট মেকআপটাও কিন্তু একদম খারাপ হবে না। তো এইটা কিন্তু মডেল শুটই ছিল, কিন্তু আমরা রিয়েল ব্রাইডের মতো করে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যে রিয়েল ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে বা কিভাবে তোমাদের মেকআপটাকে টিকিয়ে রাখার জন্য নেক্সট স্টেপগুলো নিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। ভালো লাগছে, আমি চিনতেই পারছি না নিজেকে।
পুরো পুতুলের মতো লাগছে। সো তোমার লুকস কমপ্লিট, কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, আমি নিজেকে চিনতেই পারছি না, পুরো অন্যরকম লাগছে। থ্যাংক ইউ। দেখো হাত দিয়ে, এখন হাত দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, বাট আমার হাতে কিন্তু কোনো কিছু নেই, মানে কোনো অয়েল নেই বা কোনো ঘাম নেই, তার জন্য আমি হাত দিচ্ছি, গাল টিপছি। কিছু হচ্ছে? কিছু আসছে? কিছু আসছে? এই দেখো ঘষছি, কিছু আসছে? ড্র্যাগ প্রুফ মেকআপ। কত জোরে ঘষছি, লাগছে? লাগছে না? লাগবে? কত জোরে ঘষলাম, কিছু হলো না হলো? তো এটা হচ্ছে ড্র্যাগ প্রুফ মেকআপ, সেটা আমি করে দিয়েছি আজকে। তো জানবো ওর মেকআপটা কতক্ষণ লং লাস্টিং করলো, ওর কাছ থেকে কালকে শুনবো অবশ্যই, তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ। সো তোমরা যারা এরকম মেকআপ কনফিডেন্টের সাথে শিখতে চাইছো, আমার সামনে এসে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে চাইছো, তারা কিন্তু আমাদের আপকামিং যে ক্লাসগুলো আছে, মানে শ্রীরামপুর হুগলিতে স্টার্ট হচ্ছে আমাদের আপকামিং 31 মে থেকে স্যাটারডে সানডে, মানে উইকেন্ড ক্লাসেস, যেটা 2 থেকে 2.5 মাস টাইম লাগে কোর্স কমপ্লিট হতে, 15 দিনের ক্লাস। এরপরে চলবে আমাদের হেয়ার স্টাইলিং ক্লাস, যেটা চলবে শ্রীরামপুর হুগলিতে জুলাইয়ের 28 তারিখ থেকে 3 আগস্ট পর্যন্ত। তারপরে আমাদের চলবে কলকাতা দমদম মেট্রো স্টেশনের কাছাকাছি রেগুলার ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা আগস্টের 7 থেকে 24 অবধি চলবে। ডিটেলসের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিজেদের সিটটা বুকিং করে নাও। বাই বাই এভরিওয়ান, শুভরাত্রি সকলকে। এক্সপ্রেশনটা